অনিরুদ্ধ, তুমি আগে কখনো শুটিং দেখেছো? না, সেইভাবে কোনোদিন দেখা হয়নি। চলো না, ওইখানে ওই ক্যামেরাগুলোর পাশ থেকে ঘুরে আসি। হ্যাঁ, মানে ইফ ইউ ওয়ান্ট গেলেই হয়। কাকিয়া, দিদুন আমি একটু আসছি। যাও, এটা যাও। দাদা, আমি আর অনিরুদ্ধ একটু ওই দিক থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গোপাল দাদুকে নিয়ে যাও। যাও দাদু ভাই, যাও। তুই এটা এলাও করছিস কেন? তখন থেকে দেখছি গুজুর গুজুর করে যাচ্ছে তো দুজনে মিলে। হ্যাঁ, মেয়েটা খুব গায়ে পড়া হয়েছে। আচ্ছা চুপ। বলো শ্যামা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলছি, কৃষ্ণা ঠিক আছে তো? কেন, রাধারা কিছু বলেছে, তুমি শুনেছো? না না, কিছু বলেনি। তবে কি? তবে রাধা দিদিকে একটু বেশি খুশি দেখাচ্ছে, আর যেটা আমার একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। ঠিকই ধরেছো শ্যামা, রাধা আবার চেয়েছিল কৃষ্ণার ক্ষতি করতে, কিন্তু পারেনি। উফ, যা ভেবেছিলাম তাই। তারপর কি হলো? তারপর আর কি, দিলাম রাধার প্ল্যানে জল ঢেলে। এখনো বুঝতে পারেনি হয়তো রাধা যে ওর প্ল্যান ফেল করে গেছে, তাই ও এত খুশি। ভাগ্যিস তুমি কৃষ্ণার কাছে ছিলে। তুমি চিন্তা করো না শ্যামা, আমি থাকতে আমাদের মেয়ে রাধা কিচ্ছু করতে পারবে না, ছুঁতেও পারবে না ওকে। জানি তো, আর সেই জন্যই তো আমি এত নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারছি। বলছি, তুমি কোথায় আছো? আমি কৃষ্ণার আশেপাশেই আছি শ্যামা, চিন্তা করো না। শোনো না, বলছি আমি এখন রাখছি, বুঝলে? বাবা আবার খোঁজাখুঁজি করতে শুরু করেছে, আমাকে ডাকছে। ওকে। হ্যাঁ। নিখিল কখন আসবে কিছু বললো? না বাবা, তা তো কিছু বললো না, তবে ও ঠিক সময় মতো চলে আসবে। শ্যামা, কিছু বলবি নাকি আমাকে? জানো রাধা দিদি, তোমাকে এত আনন্দে দেখে না আমার খুব ভালো লাগছে। তবে এই আনন্দটা যদি শুধুমাত্র রায়ের গান গাওয়ার জন্য হয় তাহলে আমার আরো বেশি ভালো লাগে। বিশ্বাস করো, আমিও কিন্তু মন থেকে এটাই চাই, রায় যেন খুব ভালোভাবে গান গায়। হ্যাঁ, সে তো গাইবেই। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তুমি শুধুমাত্র এই কারণটার জন্যই এতটা আনন্দ পাচ্ছ না, তাই না রাধা দিদি? চিন্তা করো না রাধা দিদি, আমার মেয়ে আজ এই মঞ্চেই গান গাইবে। পৃথিবীর এমন কোনো শক্তি দিয়ে আমার মেয়েকে আজকে আটকানো যাবে না। তোমার সব শক্তি দিয়েও আজ তুমি কৃষ্ণাকে কোনোভাবেই আটকাতে পারবে না। চলো এবার গিয়ে বসি।
বোরিং প্রসেসটা। আমার তো বেশ ইন্টারেস্টিংই লাগলো, নতুন কিছু জানতে পারলাম। ইয়া ছোট বৌমা, তুমি আবার রাধার সঙ্গে কি কথা বলতে গেলে? তেমন কিছু না বাবা, রাধা দিদিকে শুধু পুরনো কিছু কথা মনে করিয়ে দিচ্ছিলাম। কি দরকার ওদের সঙ্গে এসব কথা বলে? এই রাধারানী কি জিনিস সে তো আমরা ভালো করে জানি। কাকিয়া, কিছু হয়েছে? এভরিথিং অলরাইট? নো বেটা, নো প্রবলেম। আচ্ছা, অ্যাটেনশন। আচ্ছা, এক্ষুনি শুরু হতে চলেছে সঙ্গীতের মহাযুদ্ধের ফার্স্ট রাউন্ড। তাই আপনাদেরকে আরেকবার শেষবারের মতো বলে দিচ্ছি, যারা যারা এখনো অবধি আপনাদের মোবাইল ফোন সুইচ অফ অথবা সাইলেন্ট মুড করেননি, তারা দয়া করে করে দিন এবার। আচ্ছা, আমি এবার জাজেসদেরকে রিকোয়েস্ট করব তারা যেন তাদের আসন গ্রহণ করে। জাজেসদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। স্যার ওকে, ম্যাম ওকে, সব ঠিক আছে, এবার তোমরা শুরু করলেই হলো। মধুমিতা, সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ব্যাক স্টেজে ক্যান্ডিডেটরা রেডি? হ্যাঁ স্যার, সবাই রেডি আছে। সব লেভেল লাগানো আছে তো? হ্যাঁ স্যার, পড়া আছে। ইলেকট্রিশিয়ান কে? আরে ফ্রন্ট স্টেজে লাইটটা ব্লিঙ্ক করছে কেন? একটু যান দেখে নিন। করে দিচ্ছি স্যার, নো টেনশন, নো প্রবলেম। এই ছোট বৌমা, এই দেখো তো, ওই যে লম্বা লম্বা চুল ইলেকট্রিশিয়ানটা, ওকে দেখে কিরকম একটা লাগছে না? কই বাবা, কিছুই তো মনে হচ্ছে না। না, তুমি ভালো করে দেখো, নিখিলের মতো লাগছে না? না না, ছোট কর্তা কি করে হবে? ছোট কর্তা তো এখনো আসেইনি। দাদান, তোমার কি চশমার পাওয়ারটা বেড়েছে নাকি? পাপার ওরকম লম্বা লম্বা চুল হবে কি করে? না না, কোথাও গন্ডগোল হচ্ছে। এত মিল? বাবা একটু আস্তে। আর কোথায় মিল? আমি তো কোনো মিলই দেখতে পাচ্ছি না। নয় বলছো? না। তাহলে তাই। বাবা, এটা আপনার ছোট ছেলে। আপনাকে বলেছিলাম না ও ছদ্মবেশে আসবে। এইভাবে? হ্যাঁ বাবা, ওইভাবেই ওর মেয়েকে পাহারা দিচ্ছে, যাতে ওর কোনো রকম কোনো ক্ষতি না হয়। ঠিক হয়ে গেছে স্যার, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আর মধুমিতা,
তুমি তাহলে স্টেজ থেকে নেমে এসো। ওকে, সব রেডি তো? শুরু করছি তাহলে। রোল ক্যামেরা, অ্যাকশন। গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার শো সঙ্গীতের মহাযুদ্ধ। আপনাদের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিবারের মতো আমরা চলে এসেছি সঙ্গীতের মহাযুদ্ধে। এবার প্রতিবারের মতো আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন এক ঝাঁক নতুন প্রতিভা, যারা আগামী দিনগুলোতে গান শুনিয়ে আপনাদের মন জয় করে নেবে। এবারের প্রতিযোগীরা এসেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা অবশ্যই তাদের সাথে আলাপ সারবো, কিন্তু তার আগে আমরা আলাপ করে নেব আমাদের বিশিষ্ট জাজেসদের সাথে। প্রথমেই আমরা ওয়েলকাম করব আমাদের প্রিয় অর্ণব দা, যার গান আজকের জেনারেশনের প্রত্যেকের মুখে মুখে। অর্ণব দা, এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, আর বিশেষ করে যাদের পাশে আজ বসার আসন আমি পেয়েছি সেই সব স্বনামধন্য শিল্পীদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। এরপর তো নতুনদের গান শোনার পালা। আশা করি আগামী সময়টা বেশ ভালো কাটবে। ধন্যবাদ অর্ণব দাকে। এরপরে আমরা যার সাথে আলাপ করব তিনি হলেন বিগত 15 বছরের শুধুমাত্র বাংলার নয়, আমাদের পুরো ভারতবর্ষকে যিনি মোহিত করে রেখেছেন তার সুরেলা কণ্ঠ দিয়ে। সেই বিখ্যাত শিল্পী আমাদের সবার প্রিয় রুচিরাদি, রুচিরা চ্যাটার্জি। রুচিরাদি, তুমি আজ 10 বছর ধরে আমাদের অনুষ্ঠানের জাজ হয়ে আছো। তুমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলো। সঙ্গীতের মহাযুদ্ধের পার্টিসিপেন্টসদের নিয়ে আমার আর নতুন করে বলার কিচ্ছু নেই। ওরা সবাই এখানে সব শিখেই এসেছে। ওদের ভবিষ্যৎ জীবনের পথ চলা যেন আরো সুন্দর আর আরো মঙ্গলময় হয়, শুধু ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। অনেক ধন্যবাদ রুচিরাদি। এবার আমরা যার পরিচয় দিতে চলেছি তিনি এক কথায় বলতে গেলে আমাদের এই সঙ্গীতের মহাযুদ্ধের প্রাণপুরুষ। তার সুরে গান গাওয়ার জন্য মুখিয়ে থাকেন সারা দেশের গায়ক গায়িকারা। তিনি হলেন ভারত বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক অমিয় মহাপাত্র মহাশয়। আমার প্রণাম নেবেন স্যার। কি মনে হচ্ছে এবারের কম্পিটিটররা কি আগের বারের প্রত্যেককে ছাপিয়ে যাবে? সঙ্গীত তো সুরের মূর্ছনায় মানুষকে বাঁধতে শেখায়, আলাদা করতে তো নয়। তাই কে কাকে ছাপিয়ে যাবে তার চেয়েও বড় কথা হলো সঙ্গীত কাকে ছাপিয়ে বেরিয়ে আসবে। যার সে প্রতিভা আছে সে তো আগের কম্পিটিটর কেন, যুগ কালকেও ছাপিয়ে বেরোবে। অনেক ধন্যবাদ স্যার। এবার আমরা সঙ্গীতের মহাযুদ্ধের পার্টিসিপেন্টদের সাথে পরিচয় করে নেব। আমি তোমাদের নামগুলো বলবো, তোমরা এক এক করে মঞ্চে চলে এসো। কৃষ্ণা চৌধুরী,
রায় দত্ত। আমরা পেয়ে গেছি আমাদের নতুন 10 জন পার্টিসিপেন্টকে। আমরা প্রত্যেকের সাথে একে একে আলাপ করে নেব। আমাদের প্রথম পার্টিসিপেন্ট হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা, একটু এগিয়ে এসো। কৃষ্ণা, তুমি তো এসেছো বেনারস থেকে, তারপর এখানে এসে তুমি তোমার পরিবারকে খুঁজে পেয়েছো। সেই গল্পটা একটু শেয়ার করবে আমাদের দর্শকদের সঙ্গে? নিশ্চয়ই। তুমি বেনারসে গান গাইতে, তাই তো? হ্যাঁ, আমি বেনারসে গান গাইতাম। আমার মার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর মার সব স্মৃতি হারিয়ে যায়। তারপর মা বেনারসে এসে পৌঁছান। আমি ওখানেই জন্মাই। আমি বেনারসেই বড় হয়েছি। তারপর তোমার কলকাতায় আসা কিভাবে? সঙ্গীতের মহাযুদ্ধে আমি গান পাঠাই, তারপর এখান থেকেই আমাকে ডাকা হয়। আর আমি এই কলকাতায় এসে আমার বাবা, আমার পুরো পরিবারকে খুঁজে পাই। বাহ, সঙ্গীতের মহাযুদ্ধ শুধু সঙ্গীতের নয়, পারিবারিক মেলবন্ধনও ঘটিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি যদি কলকাতায় না আসতাম তাহলে হয়তো আমি আমার পরিবারকে খুঁজেই পেতাম না। তা কোথায় তোমার পরিবার? তারা এসেছেন? তোমার বাবা এসেছেন? বাবা আজ এখানে দর্শক আসনে আসতে পারেননি, কিন্তু আমার বাবা সবসময় আমার সঙ্গে থাকেন। খুব সুন্দর কথা বললে কৃষ্ণা। বাবা মা তো সবসময় আমাদের সঙ্গেই থাকেন। তোমার সঙ্গে কে এসছেন তাহলে? আমার মা, আমার দাদা, আমার দাদা ভাই, আমার দিদি ভাই। আলাপ করিয়ে দাও তাদের সঙ্গে। কেমন লাগছে এত বছর পর নাতনিকে ফিরে পেয়ে? আশা করেছিলেন ও গান গাইবে? কেমন লাগছে ওকে এই মঞ্চে দেখে? হ্যাঁ হ্যাঁ, আমার তো খুবই আনন্দ হচ্ছে। তবে আমার ছোট বৌমাকে বোধহয় আপনারা অনেকেই চেনেন। উনি তো কৃষ্ণকলি। ওনাকে কে না চেনেন? ওনার মেয়ে যে গান ভালোবাসবে এই নিয়ে তো আশ্চর্যের কিছু নেই। আমাদের প্রতিযোগীদের সৌভাগ্য যে কৃষ্ণকলি আজকে স্বয়ং বসে তাদের গান শুনবে। ম্যাডাম, আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। আর এই এত বড় মঞ্চে যে আমি কৃষ্ণকলি হিসেবে না, কৃষ্ণার মা হিসেবে অংশগ্রহণ করতে পারবো, আমি এটা কোনোদিনও ভাবিনি। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে এই গানের মহাযুদ্ধে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। ধন্যবাদ। কৃষ্ণকলির মেয়ে আজকের পার্টিসিপেন্ট। বাহ বাহ, কি দারুণ কীর্তন গাইতেন উনি। আরে এক সময় তো আমি ওনার সব রেকর্ড জমা করতাম। আচ্ছা, একদম বদলাননি উনি এত বছর পরেও। কিন্তু এখন তো আর ওনার গান শুনতেই পাওয়া যায় না। এই আমাদের পরিবারের তরফ থেকে কৃষ্ণাকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা বাকি পার্টিসিপেন্টদের সাথে পরিচয় করে নেব। আমাদের পরের পার্টিসিপেন্ট অনুপম।
আমাদের শেষ পার্টিসিপেন্ট রায় দত্ত। রায়, তোমার ফ্যামিলি তো বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেখান থেকে এই গানের জগতে আসা কিভাবে? আসলে আমার মাম্মাম আমায় খুব ইন্সপায়ার করে গান নিয়ে, ইভেন আমার মমও, তাই এখন নিজেরও ইচ্ছা করে গান গাইতে। এবার তাহলে মায়ের সঙ্গে আলাপ করিয়ে দাও। মম, হ্যালো এভরিওয়ান, আমি রাধারানী দত্ত। আমি আজকে আমার সমস্ত ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে শুধুমাত্র রায় বেটার জন্য আজ এখানে এসেছি। আমি চাই আমার মেয়েটার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক। ডার্লিং, একদম নার্ভাস হবে না, তোমার মম সব সময় তোমার পাশে আছে। বেস্ট অফ লাক বেটা। প্রতিটি মায়ের মনের কথা বলেছেন আপনি, সব মায়েরাই তাই চায়।